সংস্কার বিষয়ে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে খেলাফত মজলিস। সোমবার রাজধানীর সংসদ ভবনস্থ এলডি হলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ ছাড়াও কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই বৈঠক করে। আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনগুলো গঠনের উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। বলেন, আর যেন কোনো অবস্থাতেই দেশে ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। বৈঠক শেষে খেলাফত মজলিস নেতারা জানান, বিচার ও সংস্কার নিশ্চিত করার পরই নির্বাচন চায় তারা। বিকেল 3টা থেকে জাতীয় গণফ্রন্টের সঙ্গে বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখানে আমরা একমত হই নাই, তবে একটি বিষয় যেটা আংশিক ওই যে নাগরিক কমিটিতে ছাত্র প্রতিনিধিদেরকে ওনারা রাখার প্রস্তাব করেছিলেন, তা আমরা এখানে করেছিলাম গেলে লেখাপড়া ছাত্ররা লেখাপড়া এই চলে আসবে। তো ওনারা এখানে ব্যাখ্যা করেছেন যে না, আমাদের উদ্দেশ্য হলো যে ছাত্ররাও কাজ করতে শিখুক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।